খুব কম সময়ে বিরিয়ানি, তাও আবার একদম রেস্টুরেন্টের মতো? না না, তাহলে কোথাও যেও না। যদি তোমরাও খুব কম সময়ে রেস্টুরেন্টের স্টাইলে বিরিয়ানি বানাতে চাও তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমি গোটা গরম মশলা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে শুকনো খোলায় নুন দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর মশলাটা ঠান্ডা করে শিলের মধ্যে ভালো করে বাটা করে নেব। এরপর দিয়ে দিয়েছি আমি গোটা রসুন, সেটাও আমি শিলের মধ্যে বেটে নিয়েছি। তোমরা এখানে মিক্সার গ্রাইন্ডারও ইউজ করতে পারো, বাট শিলে বাটলে না মশলার টেস্টটা খুব ভালো লাগে। তো এরপর আমি দিয়ে দিয়েছিলাম আদা কুচি। তো এরপর আমি আলু সেদ্ধ করার জন্য বাটির মধ্যে জল গরম করে তাতে দিয়ে দিয়েছি নুন আর ফুড কালার। এরপর দিয়ে দিয়েছি ধুয়ে রাখা কাটা আলুগুলো। তারপর ভালো করে এখানে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। মোটামুটিভাবে সেদ্ধ হওয়ার পরে নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়ে দিয়েছিলাম 1 চামচ ঘি। তারপরে ওই সেদ্ধ করা আলুগুলো ভালো করে এখানে লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর কালার আসে। আর এই যে এরকম কালার আসার পরে আমি আলুগুলোকে এক এক করে তুলে নিয়েছি। আর দেখছো কত সুন্দর হয়েছে আলু ভাজাগুলো। তো বেরেস্তা করবো, তার জন্য পেঁয়াজটাকে ভেজে নিই। তো বেরেস্তা ভাজার একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। সবসময় বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলোকে সরু সরু করে কাটবে আর তেলের তুলনায় পেঁয়াজের ভাগটা কম দেবে। এই যে আমাদের বেরেস্তা রেডি হয়ে গেছে। তো এরপর আমি আজকে ট্রাই করেছিলাম একটু অন্যরকম বিরিয়ানি। যারা একদমই মাংস রান্না করতেও পারো না তারাও এই রেসিপিটা দেখলে বিরিয়ানি রান্না করতে পারবে। তো আমি এখানে এরকম সাইজের চিকেন নিয়ে তাতে নুন মিশিয়ে একটুখানি তেলে ফ্রাই করে নিয়েছিলাম, যাতে মুরগির যে গন্ধটা থাকে একটা কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায়। তো এরপর ভাজা হওয়ার পরে আমি মাংসগুলোকে একটু তুলে নিয়ে একটুখানি অল্প করে আমি এখানে ঠান্ডা করে নিচ্ছি। তো এরপরে আমি একটা ম্যারিনেশন রেডি করব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে টক দই, কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প করে দিয়েছিলাম আমি এখানে, ফুড কালার, আর তারপরে একদম শেষে দিয়েছিলাম একটুখানি রেড চিলি পাউডার, আর তাতে দিয়েছিলাম 2 চামচ সাদা তেল, যেটা মোস্টলি ইম্পর্টেন্ট। তারপরে ভালো করে এটা আমি মিক্স করে নিচ্ছি। তো এরপর আমি ম্যারিনেশনটা রেডি করে নেওয়ার পরে যে ভেজে রাখা মাংসগুলো ছিল সেটাতে ভালো করে আমি মিক্সচারটা মিশিয়ে নেব। ভালো করে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর তাতে অ্যাড করে দিয়েছিলাম পাতিলেবুর রস, যাতে একটুখানি টক টক খেতেও লাগে আর প্রচণ্ড ভালো হয় রেসিপিটা। তো তারপরে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে এখানে পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তারপরে দেবো এখানে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে টমেটোটা ততক্ষণ ভাজবো যতক্ষণ গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে একটুখানি রসুন বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার এবং তারপরে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা ম্যারিনেট করা মাংসগুলো। তো কিছুটা পরিমাণ কষে নিয়ে দিয়ে দেবো এখানে আদা বাটা। তারপরে দিয়েছিলাম আমি এখানে অল্প করে 1 চিপি মতো কেওড়ার জল এবং দিয়েছিলাম গোলাপ জল, যাতে একটা সুন্দর স্মেল আসে। মোটামুটিভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল, তোমরা বুঝে জলটা দেবে। আর একদম লাস্টে দিয়েছিলাম যে ভেজে রাখা বাটা মশলাটা, যেটা একটা অন্যরকম স্বাদ এনে দেয়। তো এরপর আমি ভাত রান্না করে নেব বিরিয়ানি। তার জন্য এখানে জল গরম করে তাতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। তারপর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, কারণ ভাতের যে নুনটা হবে চালের পরিমাণটা দেখে এখানে তোমরা নুনটা অ্যাড করবে। তারপরে দিয়ে দিয়েছিলাম 2 চামচ সাদা তেল এবং সব শেষে হচ্ছে লেবুর রস। লেবুর রসটা দিলে ভাতটা প্রচণ্ডভাবে হোয়াইট হয় এবং জড়িয়েও যায় না। তো এরপর আসে চালের কথায়। আমি বিরিয়ানি করার জন্য ইউজ করেছিলাম বাসমতি রাইস। চালটাকে আমি ধুয়ে নিয়ে ভালো করে 2-3 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে খুব তাড়াতাড়ি চালটা সেদ্ধ হয়ে আসে এবং একটার সাথে অন্যটা লেগে না যায়। এরপর আমি দুধটাকে গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম স্যাফরান বা কেশর। তারপর আর একটা বাটির মধ্যে আমি গরম দুধে দিয়ে দিয়েছিলাম একটুখানি গোলাপ জল, অল্প করে দিয়েছিলাম আমি এখানে কেওড়া জল, দিয়েছিলাম পরিমাণ মতো মিঠা আতর, তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ মিঠা আতর ইউজ করো। তারপরে দিয়েছিলাম বিরিয়ানি ফ্লেভার, এটা আমার প্রচণ্ড পছন্দের। আর দিয়েছিলাম একটা বিরিয়ানি ফ্র্যাগরেন্স। তোমরা লাস্টের দুটো স্টেপ স্কিপ করতে পারো, বাট দিলে টেস্টটা ভালো আসে। তারপর দিয়ে দিয়েছিলাম ওই একই দুধের মধ্যে ফুড কালার। তো সব কিছু তো হয়ে গেল, এবার আসি দম দেওয়ায়। তো দম দেওয়ার জন্য আমি এখানে একটা গামলি ইউজ করেছিলাম, আর গামলিতে প্রথমেই দিয়ে দিয়েছিলাম এখানে আমি ঘি। ভালো করে গামলির চারপাশে আমি ঘিটাকে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে মাংসর যে গ্রেভিটা করেছিলাম সেই গ্রেভিটা।
তারপরে এক এক করে সমস্ত মাংসগুলো আমি এখানে ভালো করে সাজিয়ে নিচ্ছি। তো মাংস দেওয়া হয়ে গেছে আমার পুরোপুরিভাবে। তো এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আমি মাংসর গ্যাপে গ্যাপে ভালো করে এখানে দিয়ে নিচ্ছি। তো এরপর আসি যে ভাতের জায়গায়, এর ওপরেই আমি দিয়ে দিয়েছি বাসমতি রাইসের ভাতটা। তো এর ওপর আমি একটুখানি গার্নিশ করেছিলাম একটুখানি বেরেস্তা দিয়ে। তারপর তাতে দিয়ে দিয়েছি কেশের মিল্কটা, যাতে খুব সুন্দর একটা কালার আসে। তোমরা একেবারে ওপরে ইউজ করতে পারো, বাট যেহেতু আমি পছন্দ করি তাই আমি এখানে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম যে ভাজা বিরিয়ানি মশলাটা। তো এরপরে দিয়েছিলাম ওই বিরিয়ানি স্পেশাল ওয়াটারটা। এর ওপরেও দিয়ে দিয়েছি আমি আবার ভাত। আর এই সেম প্রসেসটা রিপিট করলেই যতগুলো লেয়ার আসে একইভাবে তোমরা করে নিও, আর প্রচণ্ড টেস্টি হবে দেখো খেতে। সব কিছু দেওয়ার পরে আমি এখানে দিয়েছিলাম এভারেস্টের বিরিয়ানি মশলা, যেটার টেস্টটা মারাত্মক আসে। আর একদম লাস্টে অ্যাড করেছিলাম আমি এখানে দুধ। এটা জাল দেওয়া দুধই ছিল, মোটামুটি গরম থাকা অবস্থাতেই বিরিয়ানিতে দেওয়ার চেষ্টা করবে, তাতে ফ্লেভারটা ভালো আসে। তো লেয়ারিং তো ডান, এইবারে দেবো দম। তার জন্য আমি এখানে ময়দা ভালো করে মেখে নিয়ে গামলিটার চারপাশে এরকমভাবে লাগিয়ে নেব। একদিকটা একটু বেশি মোটা রাখার চেষ্টা করেছি আর অন্য দিকটা অল্প করে পাতলা। তারপরে পুরোটা এখানে আমি ময়দাটা লাগিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম অল্প করে ঘি, এবং এখানে আমি ঢাকাটা চাপা দিয়ে এখানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। তো প্রথম 10 মিনিট আমি এখানে হাই টেম্পারেচার দিয়েছিলাম। তো তারপরে আমি বাকি যে 35 মিনিট আমি এখানে লো টেম্পারেচারে রেখে এখন বিরিয়ানিটা খোলার পালা। তো চলো দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে বিরিয়ানিটার মধ্যে, এবং একটা চালের সাথে অন্য চাল কোনো মাখা মাখা হয়নি, আর প্রচণ্ড টেস্টি হয় বিরিয়ানিটা। তো তোমরাও এভাবে খুব সহজে বাড়িতেই বানিয়ে নাও বিরিয়ানি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।